যাহারা আজকে নিজের মতাদর্শ দিয়া নিজের বাবার আইন এই জমিনে বাস্তবায়ন করতে চায়, ব্রিটিশদের তৈরি আইন যারা জমিনে বাস্তবায়ন করতে চায়, তারা মাদ্রাসাগুলিকে জঙ্গি বলে আখ্যা দেয়, ঠিক কিনা বলেন? এই জমিনে যারা নিজের বাবার প্রতিষ্ঠিত মতাদর্শ বাস্তবায়ন করতে চায়, ওই মানুষগুলি এই কোরআন থেকে মানুষদেরকে সরাবার জন্য সকল প্রকারের প্রচেষ্টা চালায়, ঠিক কিনা বলেন? আমরা কি তা হতে দেব? আমরা কি তা হতে দেব? যদি আপনারা হতে না দেন, এই জাতীয় মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে, ঠিক কিনা বলেন? বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে কি আমার রব আল্লাহ। আপনি আমার রব কে? একটু জোরে বলতে হবে, আপনি আমার রব কে? আল্লাহ শব্দ আসতে হবে কেন? পৃথিবীর সবচাইতে আওয়াজময় শব্দ হবে আল্লাহ। এই শব্দের চাইতে আওয়াজ করে কোন শব্দ আমার মনে হয় বলা উচিত নয়। সব কিছুর উপরে থাকবে কি? একটু বলেন আল্লাহ। তো আল্লাহ বলছেন কি, নিশ্চয় যারা ঘোষণা করেছে আমার রব আল্লাহ। এখন রব মানে কি? রবের 5টা অর্থ হতে পারে। কয়টা? রব মানে আল্লাহ, এটা তো বুঝি। কথা বুঝেন নাই? রব মানে আল্লাহ, এটা তো বুঝি। তাহলে আমাকে বুঝতে হবে রবের অর্থ হলো 5টা। কয়টা? 1 নাম্বার রবের অর্থ হলো সৃষ্টিকর্তা। আপনাকে আমাকে সৃষ্টি কে করেছেন? 2 নাম্বার রবের অর্থ হলো পালন কর্তা। আমাকে আপনাকে পালন করেন কে? 3 নাম্বার রবের অর্থ হলো রিজিক দাতা। আপনি আমার রিজিকের ফয়সালা করেন কে? 4 নাম্বার রবের অর্থ হলো আইন দাতা, বিধান দাতা। তাহলে আমরা মানুষ হিসেবে আমার সৃষ্টিকর্তা আমাকে আইন দিবেন, বিধান দিবেন। এই সূত্র অনুযায়ী রবের 4 নাম্বার অর্থ হলো আইন দাতা, বিধান দাতা। আপনি আমার আইন দাতা, বিধান দাতাকে। আমার রবের অর্থ হলো ন্যায় বিচারক, মানে বিচারক। এই গোটা পৃথিবী সহ আখিরাত পর্যন্ত ন্যায় বিচারক কে? কথা বলতে হবে কে? এই 5টা জায়গায় যে ব্যক্তি মেনে নেবে আমার রব আল্লাহ, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার। এখান থেকে একটা জায়গা যদি কেউ বাদ দিয়ে দেয়, একটা বিষয় যদি কারো থেকে চলে যায়, ওই মানুষটা পরিপূর্ণ নিজেকে ঈমানদার দাবি করতে পারবে না। তাহলে আরেকবার আপনাদেরকে জিগিয়ে নেই, আমাদের রবকে। রবের 1 নাম্বার অর্থ হলো কি? সৃষ্টিকর্তা। 2 নাম্বার অর্থ কি বললাম? পালন কর্তা। 3 নাম্বার অর্থ কি বললাম? রিজিক দাতা। 4 নাম্বার অর্থ হলো আইন দাতা, বিধান দাতা। আর 5 নাম্বার অর্থ হলো ন্যায় বিচারক। তাহলে আমরা কি 5টা জায়গায় আল্লাহকে ন্যায় বিচারক হিসেবে মানি কি মানি না? কথা বলতে হবে, আল্লাহকে ন্যায় বিচারক মানি কি মানি না? আল্লাহকে আমরা আইন দাতা মানি কি মানি না? আল্লাহ আমার রিজিক দাতা, এটা মানি তো। আল্লাহ আমার পালন করতে, এটা মানি তো। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, এটাও মানি তো। তাহলে বোঝা গেল যদি 5টা ক্ষেত্রে আমরা আল্লাহকে রব হিসেবে মেনে থাকি আর ঘোষণা দিয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা ঘোষণা যারা দিয়েছে ওই ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা শুধু ঘোষণা দিলে চলবে না, তারপর আল্লাহ কিছু কথা বললেন। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, এবং এই ঘোষণা দেওয়ার পরে তারপরে ইস্তেকামাত থাকে। ইস্তেকামাত থাকার মানে কি? দৃঢ় থাকা। ইস্তেকামাত থাকার মানে দৃঢ় থাকা, মানে নাড়াচাড়া না করা। সুবিধার সময় ঈমান আনা, সুবিধা চলে গেলে বিপদের সময় ঈমান ছেড়ে দেওয়া, এমনটা নয়। বুঝেন না মনে হয় আমার কথা? বুঝছেন? তার মানে হলো ঈমান যে আনছি তার উপর ইস্তেকামাত থাকা। একটা কথা বলেন, আল্লাহকে সৃষ্টিকর্তা মানবো, তারপরে আবার ওটার উপরে ইস্তেকামাত থাকতে হবে কেন? এর ভিতর বড় ধরনের একটা তাফসীর আছে। সেটা হলো আল্লাহকে যখন ওই 5টা জায়গায় রব মানবেন, আপনার উপরে নানান ধরনের বিপদ আপদ চেপে বসবে। ঠিক তখনই আপনাকে আমাকে যেটা করা লাগবে, ইস্তেকামাত থাকা লাগবে, নড়াচড়া করা চলবে না। আমরা সামনে ব্যাখ্যায় আসতে একটু বুঝিয়ে দেই।
আমরা সূরা ফাতিহায়, সূরা ফাতিহা তো আমরা জানি নাকি জানি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত জানি না আমরা? এই সূরাটার একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু বলেন সবাই, হে আল্লাহ তুমি আমাকে স্থায়ী পথ দেখাও। আমরা এটার অনেক অর্থ শুনছি, সরল সঠিক পথ, সরল সোজা পথ, সোজা পথ, সরল পথ, এগুলো শুনছি তো নাকি বলে? এই শব্দটা ইস্তেকামাত, তার মানে হলো হে আল্লাহ তুমি আমাকে কি দেখাও? তুমি আমাকে স্থায়ী পথ দেখাও। কি পথ? স্থায়ী পথ। সরল সঠিক এখানে অন্য ব্যাখ্যা থাকে, সরল সোজা এখানে অন্য ব্যাখ্যা থাকে। আপনি যখন স্থায়ী পথ বলেন তখন আর এটা অন্য ব্যাখ্যা থাকে না, এটা একমাত্র ইসলাম থাকে। স্থায়ী মানে কি? যেই কালেমার দাওয়াত কে দিয়েছেন? আদম আলাইহিস সালাম দিয়েছেন, ঠিক ওই কালেমার দাওয়াত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। না ভুল বললাম? সেই কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম তো ওই কালেমাই বলেছেন, না অন্য কালেমা বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারপরে আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে ওটাই ইসলাম। ওটা কি? ইসলাম। এটা হলো স্থায়ী। আল্লাহর কাছে আমরা দোয়া করি প্রতি ওয়াক্তে নামাজে, দিনে 17 ওয়াক্ত সালাত আদায় করি, না ভুল বললাম? 17 রাকাত ফরজ নামাজ আদায় করি ন্যূনতম। এই 17 রাকাত নামাজের ভিতরে প্রতি রাকাতেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে কি দেখাও? স্থায়ী পথ দেখাও। এর মানে হলো ও মালিক তুমি যেই পথটা কি করেছিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছ, ওই পথটা আমাকে দেখাও। তুমি যেই পথটা আদম আলাইহিস সালামকে দেখিয়েছিলা, ওই পথটা তুমি আমাকে দেখায়া দাও। ঠিক কিনা বলেন? এর নাম ইস্তেকামাত। তার মানে হলো যেই কালেমা আদম আলাইহিস সালাম মেনেছেন, ঠিক ওই কালেমা। এই যে আপনার যুগের পরে যুগ কুরআনুল কারীমে 25 জন নবী রাসূলের নাম এসেছে, এর চাইতে বেশি হতে পারে, ন্যূনতম 25 জন নবী রাসূল সকলেই তো একটা মাত্র ইসলামের জন্য, ওই ইসলামটাকে ব্যক্তি জীবনে সমাজ জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা করেছিলেন। এই প্রচেষ্টা আপনি আমি করব, এটা হলো স্থায়ী পথ। আর এই স্থায়ী পথ ঈমান যেহেতু আনছি, এই স্থায়ী পথের উপর ইস্তেকামাত থাকতে হবে। এর নাম হলো ঈমানের উপর ইস্তেকামাত। আমরা কি থাকতে পেরেছি? থাকতে পেরেছি? ঈমানের উপরে মজবুত থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। একটু জিকির দেন, আপনারা কাজ তাড়াতাড়ি শেষ করেন। আপনাদের দিকে ওনারা মনোযোগ দিচ্ছেন। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম শুধু ঈমান আনলে চলবে না, তার উপর ইস্তেকামাত থাকা লাগবে। আল্লাহ তারপরে কি বলছেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা ইস্তেকামাত থাকবে তাদের কাছে আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন ফেরেশতা তো নবী রাসূলের কাছে আসে, আমাদের কাছেও আসবে? প্রশ্ন আসছে কিনা? প্রশ্ন আসছে না? আপনি যদি ঈমান আনার পর ইস্তেকামাত থাকতে পারেন, আল্লাহ আপনার কাছেও ফেরেশতা নাজিল করবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা নাজিল হয়ে কি বলবে? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো কি নাই? ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো কি নাই? দুশ্চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাতী কুনতুম তুআদুন, যে ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে, তার মানে যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ নাও। তাহলে ঈমান আনার পরে যদি কেউ ইস্তেকামাত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ফেরেশতা নাজিল করে দিয়া জানায়া দেবেন যে তোমাদের কোনো কি নাই? ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তা নাই। তোমরা কি করবে? জান্নাতের সুসংবাদ নাও, যে এই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। তো আমরা এর উপরে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তা আমি অনুবাদের সময় আপনাদেরকে মোটামুটি মনে হয় বুঝাতে পেরেছি যে এই আয়াতের ভিতরে কি কি আলোচনা আছে। বুঝতে পেরেছেন আপনারা? এই আয়াতগুলি কখন নাজিল হয়?
হামিমার সিজদার আয়াতগুলি নাজির হয় বিশ্বনবী একদিন কাবার ভিতরে বসে আছে। কোথায়? কথা বলেন। কাবার ভিতরে বসে আছে এক কর্নারে, আরেক পাশে কিছু কাফের সর্দার সহ আবু সুফিয়ানের শ্বশুর, নাম হলো উতবা ইবনে রবিয়া, এই ব্যক্তিটা বসা। এই ব্যক্তি আবু জেহেলকে ডাক দিয়া বললেন যে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা বন্ধ করে দিন, আমি একটু কি করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলি, আপনাদের দুই দলের ভিতরে দেখে আমি একটা সম্পর্ক সৃষ্টি করতে পারি কিনা। যদি আপোষের মাধ্যমে কিছু করা যায় তাহলে তার বেশি কিছু প্রয়োজন পড়ে না। সম্মানিত হাজিরিন, এই উতবা ইবনে রবিয়া কি করলেন? আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলেন, বাতিজা তুমি একজন উচ্চ বংশের মানুষ, মক্কার ভিতরে তোমার বংশ সবচাইতে উঁচু বংশ, তোমার বংশের চাইতে ভালো কোনো বংশ নাই, তোমার বংশের চাইতে আলোচিত কোনো বংশ নাই, তোমার বংশের চাইতে শক্তিশালী আর কোনো বংশ নাই। ও মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমার কারণে তোমার বংশের লোকজনের মান সম্মান যাচ্ছে, তার কারণ হলো তোমার বংশের মানুষ কি করেন? মক্কায় নেতৃত্ব দেয়। তোমার বংশের মানুষ মক্কার প্রেসিডেন্ট হয়েছে, তোমার দাদা ছিলেন মক্কার প্রেসিডেন্ট, তোমার চাচা ছিল মক্কার প্রেসিডেন্ট। আজকে তুমি যদি অন্য ধর্মের দাওয়াত দাও, তুমি যদি অন্য আইনের কথা বলো, অন্য রবের কথা বলো, তাহলে তোমার বংশের লোকজনের তো কি থাকে না? সম্মান থাকে না। এই জন্য কি করো যে তুমি ওখান থেকে চলে আসো, বরঞ্চ তোমাকে চারটা প্রস্তাব দেই। কয়টা? কথা বলেন, কয়টা প্রস্তাব দেই? চারটা প্রস্তাব দেই। এক নাম্বার প্রস্তাব হলো, ভাতিজা শুনে নাও, আমি এক নাম্বার প্রস্তাব তোমাকে দিলাম, তুমি যদি নতুন ধর্মের দাওয়াত দিয়া, নতুন কিতাবের দাওয়াত দিয়া এই জমিনের ভিতরে তুমি যদি কি করতে চাও, নিজের অস্তিত্বকে শক্তিশালী করতে চাও, তুমি যদি নিজের দেওয়ানিকে ঠিক রাখতে চাও, তুমি যদি মাতাব্বর হতে চাও, তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও, তুমি যদি বিচারক হতে চাও, মোট কথা তুমি যদি ভালো একটা নেতা হতে চাও, আমি প্রস্তাব দিলাম কাফেরদের সাথে কথা বলে আজকে সিদ্ধান্ত নেব, মক্কার জমিনে এমন কোন সিদ্ধান্ত হবে না ওই সিদ্ধান্তের ভিতরে তুমি মুহাম্মদ উপস্থিত থাকবে না। এক নাম্বার প্রস্তাব গেল, আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন, এই প্রস্তাব শুধু শুনলেন কিন্তু কোনো জবাব দিলেন না। দুই নাম্বার প্রস্তাব হলো, ওগো বাতিজা, তোমার কাছে দুই নাম্বার প্রস্তাব হলো, তুমি যদি কি করতে চাও, এই নতুন ধর্মের দাওয়াত দিয়া এই মক্কার ভিতরে নতুন আর একটা দিন যদি তুমি উজ্জীবিত করতে চাও, তুমি যদি নতুন একটা আইন প্রতিষ্ঠিত করে সম্পদ উপার্জন করার ইচ্ছা তোমার থাকে, তাহলে দুই নাম্বার প্রস্তাব হলো, মক্কার সমস্ত মানুষেরা মিলে তোমাকে আমরা অর্থ উঠায়া মক্কার ভিতরে সব চাইতে ধনী তোমাকে বানায়া দেব। প্রস্তাব কয়টা গেল? তিন নাম্বার প্রস্তাব হলো, মুহাম্মদ তুমি যদি নতুন কালেমার দাওয়াত দিয়া, নতুন কোরআনের দাওয়াত দিয়া এই জমিনে যদি তোমার উদ্দেশ্য থাকে যে তুমি কি করবা, একটা নারীকে, যুবতী নারীকে বিবাহ করতে যাও, তোমাকে তিন নাম্বার প্রস্তাব হলো, এ মুহাম্মদ তুমি যদি এই নতুন কালেমার দাওয়াত বাদ দাও, মক্কার জমিনে সব চাইতে সুন্দরী নারী দিয়া তোমার বিবাহের, আমাদের অর্থায়নে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। প্রস্তাব কয়টা গেল? চার নাম্বার প্রস্তাব হলো, এ মুহাম্মদ তুমি যদি কি করো, এই মুহূর্তে এই নতুন কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, তুমি যদি কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, তুমি যদি কোরআনের খেদমতটা বন্ধ করে দাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ুন ওই রবের আইন, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, ওই আইন দিয়ে যদি তুমি সমাজে শান্তি বন্ধ করে দিয়া, বরঞ্চ আগের দিনের যে আইনটা আমাদের সমাজে আছে, বর্তমান সমাজে যেই বিধান আছে, বর্তমান সমাজে যে আইন চলে, বর্তমান সমাজটা আমরা যেভাবে চালাই, এর প্রতি শ্রদ্ধাশীল হইয়া তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, হে মুহাম্মদ তোমাকে চার নাম্বার প্রস্তাব দিলাম, যদি তুমি অসুস্থ হবার কারণে এই জাতীয় কথা বলে থাকো, তোমাকে চার নাম্বার প্রস্তাব হলো, পৃথিবীতে সব চাইতে দামি হেকিম দিয়া, কবিরাজ দিয়া, ডাক্তার দিয়া তোমাকে চিকিৎসার ব্যবস্থা করে দেব, বরঞ্চ এই মুহূর্তে তুমি কি করে দাও, এই কালেমার দাওয়াতটা বন্ধ করে দাও। প্রস্তাব কয়টা? কথা বলতে হবে, প্রস্তাব কয়টা?
একটু আঙ্গুল দেখান, প্রস্তাব কয়টা? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। মনোযোগ আছে তো আপনাদের? যদি খারাপ লাগে একটু ইশারা দিবেন, সভাপতি সাহেব বলবেন, আমি শেষ করব। খারাপ লাগে আপনাদের? এবার উতবা ইবনে রবিয়া বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটা প্রস্তাব দিলেন। চারটা প্রস্তাবের ভিতরে আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন একটা টু শব্দ করেছেন নাকি? কোন প্রশ্ন করতে না করেছেন নাকি? প্রস্তাব দিতে না করেছেন নাকি? হ্যাঁ না কোনো উত্তর দিয়েছেন নাকি? দেন নাই। তিনি চারটা প্রস্তাব শোনার পরে ডাক দিয়ে বললেন, ও চাচা, আপনার কি প্রস্তাব দেওয়া শেষ নাকি? তিনি বললেন যে হ্যাঁ, আমার প্রস্তাব দেওয়া শেষ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এবার আমি জবাব দেই, শুনে নেন। আমি হ্যাঁ না কোনো উত্তর দেব না, শুধুমাত্র আমার রবের একটা আয়াত আপনাকে শোনায়া দেই। কয়েকটা আয়াত তখন নাজিল হয়েছিল, আমি একটা মাত্র আয়াত আপনাকে শোনাই। ঠিক তখনই আপনি আমার কলিজার টুকরা নবী এই চারটা প্রস্তাবের হ্যাঁ না উত্তর না দিয়া, নিজে থেকে কোনো উত্তর না দিয়া, তিনি কুরআনুল কারীমের আয়াতটা শোনায়া দিলেন। ওই আয়াতটাইতে একটু আগে আমরা অনুবাদ করলাম, এবার আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সম্মানিত হাজিরিন, আগে আমি অনুবাদ কেন করে নিয়েছি? আয়াত আমি পড়ার সাথে সাথে বুঝতে পেরেছেন কিনা? আয়াত পড়ার সাথে সাথে বুঝতে পেরেছেন কিনা কথা বলেন। আমার নবী শুনে দিলেন, নবীজি এও আমার চাচা, আপনি আমাকে চারটা প্রস্তাব দিলেন। এক নম্বর প্রস্তাব হলো কি, আমি যদি দেওয়ানি করতে চাই, মাতাব্বর হতে চাই, নেতা হতে চাই, এটা যদি বাদ দিয়ে আমাকে নেতা বানায়া দেবেন। দুই নাম্বার প্রস্তাব দিয়েছিলেন আমাকে সম্পদের মালিক বানায়া দেবেন। তিন নাম্বার প্রস্তাব দিলেন সুন্দরী নারী দিয়া বিবাহের ব্যবস্থা করে দেবেন। আর চার নাম্বার প্রস্তাব দিলেন আমার কি করে দেবেন, আমাকে চিকিৎসার ব্যবস্থা করবেন। হ্যাঁ না উত্তর নয়। আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান আনবার পরে আপনার চারটা প্রস্তাব আমি মেনে নিতে রাজি। ইস্তেকামাত থাকবো, অটল থাকবো, সরে যাব না। আপনি আমাকে প্রস্তাবগুলো দিয়ে কি নাই লাভ? কথা কি আমার বোঝেন তো? কথা বোঝেন? দয়া করে আমাকে প্রস্তাবগুলি দিবেন না। এখন আমরা তো ঈমানদার, এখানে ঈমানদার নই কে কে? হাতটা দেখা। সবাই তো ঈমানদার নাকি? সবাই ঈমানদার? একটু বুঝে শুনে হাত নিচে রাখছে। সবাই কি ঈমানদার? আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। একটু ব্যাখ্যা বিশ্লেষণ দেবার পরে আমরা দেখি সবাই যে ঈমানদার তা মিলে কি মিলে না। ঈমানদারের সংজ্ঞা হলো একটা বান্দাকে সৃষ্টি কে করেছেন? ওই বান্দা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। বান্দা হিসেবে আমরা যদি ঈমানদার হই, শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব নবীর উপরে জিবরাইল আমিনের মাধ্যমে জানাজিল হয়েছে বিধান হিসেবে। ওটাকে পরিপূর্ণ মেনে নিয়ে আমরা যদি কি করি, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে বাস্তবায়ন করি, তাহলে কিনা আমরা ঈমানদার। কারণ প্রথমে বলেছি ঈমানদারের পাঁচটা লক্ষণ। তারা কি করবে? আল্লাহকে সৃষ্টিকর্তা মানবে, আল্লাহকে পালন কর্তা মানবে, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানবে, আল্লাহকে বিধান দাতা হিসেবে মানবে, আল্লাহকে কি করবে? ন্যায় বিচারক হিসেবে মানবে। এই পাঁচটা মানদণ্ডে আমরা ঈমানদার কিনা এখন হাতটা উঠাবেন। আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন? যারা মানেন হাত আল্লাহকে দেখান। হাত নামান। দুই নাম্বার, আল্লাহকে
পালনকর্তা মানেন কে কে? হাত দেখান। 3 নম্বর হলো আল্লাহকে রিজিকদাতা মানেন কারা? হাত দেখান। আল্লাহকে আইনদাতা বিধানদাতা মানেন কারা? হাত দেখান। আল্লাহকে ন্যায় বিচারক মানেন কে? হাত দেখান। এখন হাতটা নামান। সবাই কিন্তু হাত দেখালেন। আল্লাহকে সৃষ্টিকর্তা মানি, এটা আমিও মানি, আবু জেহেলও মানতো। কথা বুঝেন নাই মনে হয়? এটা আমিও মানি, আবু জেহেলও মানতো, এটা ফেরাউনও মানতো, নমরুদও মানতো, পার্থক্য নাই। পালনকর্তা হিসেবে আবু জেহেলও আল্লাহকে রব মানতো। এবার আসেন 3 নম্বর রিজিকদাতা হিসেবে আল্লাহকে রব মানতো। এখন বলবেন প্রমাণটা কোথায়? প্রমাণ হলো আবু জেহেল যেদিন কি করেছিল? বদরের যুদ্ধ গিয়েছিল। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল 624 খ্রিস্টাব্দের 2য় হিজরি, আপনার 17ই রমজান 13ই মার্চ শুক্রবার। এই যুদ্ধে যাবার আগে সে কি করেছিল? আবু জেহেল কাবার ওই গিলাফটা ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমি তোমাকে রব হিসেবে মানি। আর আজকে যদি সত্য মিথ্যার পার্থক্য হিসেবে একটু পরেই বদরের যুদ্ধ সংগঠিত হবে, এই যুদ্ধে আমি তোমাকে রব হিসেবে মানি, যে সত্য তুমি তাকে বিজয় দান করে দিও। এটা সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল তাহলে বোঝা গেল কাবার মালিক আল্লাহ মানে কি মানে না? পার্থক্যটা কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছে, আবু জেহেল শুধু মানে না, ওই না মানা বিষয়টা হলো আল্লাহকে সৃষ্টিকর্তা মানি, পালনকর্তা মানি, রিজিকদাতা মানি, কিন্তু বিন্দু পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের আইন, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাবটা মানি না। এই জন্যই তো যুদ্ধ হয়েছে। কোরআন কেন নাজিল হয়েছে? কারণ কোরআন নাজিল হয়েছে অশান্তি থেকে শান্তি আনবার জন্য। আর মক্কার আবু জেহেল চাইতো কি? এই সমাজে যদি পরিপূর্ণ কোরআন দিয়ে শান্তি চলে আসে, তাহলে বিন্দু মাত্র 1 ইঞ্চি জায়গায় আমি আবু জেহেলের কর্তৃত্ব থাকবে না। আর যদি কোরআন জমিনে বাস্তবায়িত হয়, তাহলে আমার কর্তৃত্ব থাকবে না। এই জন্য বিরোধিতা করেছে। আমি আল্লাহকে রব হিসেবে মানি, এটা ঠিক আছে, কিন্তু আবু জেহেলের একটা থিওরি ছিল, কোরআনটা আল্লাহর আইন যেন সমাজে বাস্তবায়িত না হয়। ওই সমাজ আর বর্তমান সমাজে কি আল্লাহর আইন বাস্তবায়িত আছে? তার মানে আমরা বুঝতে পারলাম, হাত যতই উঠাই পাকাপোক্ত ইমানদার হতে পারি না। এখন হাত উঠাইতে বলে অবস্থা খারাপ হবে। তাও হাত আমরা নাই উঠাই, একটু পরে উঠাই একবারে, নাকি বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে দিয়া আমাদেরকে সুস্পষ্টভাবে শোনায়া দিলেন। সূরাতুল ইব্রাহিমের ভিতর আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি কোরআন নাজিল করেছি, যাতে করে মানুষগুলি অশান্তি থেকে, জুলুমাত থেকে শান্তির পথ পেতে পারে। জুলুমাত মানে হলো দুর্নীতি, জুলুমাত মানে হলো অন্ধকার, জুলুমাত মানে হলো মানুষের তৈরি আইন। জুলুমাত বলতে বোঝায় যে আপনার ওই মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, একজনের সম্পদ আরেকজন নেওয়া, নারীদের নিরাপত্তা না থাকা, এই জুলুমাত বলতে বোঝায় সমাজে সমস্ত প্রকার খারাপতাকে বোঝায় কি জুলুমাত। তাহলে আল্লাহ বললেন কি, এই কোরআন আমি কেন নাজিল করেছি? এই সমাজের জুলুমাত থেকে আলোর পথ দেখাবার জন্য, অশান্তি থেকে শান্তির পথ দেখাবার জন্য তো আমি কোরআন নাজিল করেছি। এখন আমাদেরকে বুঝতে হবে এই সমাজে শান্তি আছে না অশান্তি আছে? কথা মনে বোঝেন নাই? পিছনের ভাইয়েরা, এই সমাজের শান্তি না অশান্তি? সামনের ভাইয়েরা বলবেন না, পিছনের ভাইয়েরা বলবেন, এই সমাজের শান্তি না অশান্তি? একটা প্রশ্ন আপনাদেরকে করি, আগের চাইতে কোরআন পড়নেওয়ালা ব্যক্তির সংখ্যা বাড়ছে না কমছে? আগের চাইতে হাফেজের সংখ্যা বাড়ছে না কমছে? আগের চাইতে মাদ্রাসা বাড়ছে না কমছে? আগের চাইতে মসজিদ বাড়ছে না কমছে? রাগ করে তো মসজিদ বাড়ে, আর আগের চাইতে রাগ করে তো মাদ্রাসা বাড়ে না? আগের চাইতে মুফাসসিরের সংখ্যা বাড়ছে না কমছে? তাফসীরুল কোরআন মাহফিলের সংখ্যা বাড়ছে না কমছে? তাই সবকিছু বাড়ছে। এবার একটু বুকে হাত দিয়ে বাপের বেটার মতো বলুন তো দেখি, বর্তমানে কোরআন পড়নেওয়ালা ব্যক্তির সংখ্যা বাড়লো, এই সমাজে শান্তি বাড়ছে না কমছে?
তার মানে কোরআন পড়নেওয়ালা ব্যক্তির সংখ্যা বাড়লো, এই সমাজে শান্তি আসলো না। আর আমরা ইমানদার দাবি করলাম, আল্লাহকে বিধানদাতা হিসেবে মানলাম, এই সমাজে বিন্দু পরিমাণ কি হলো না, শান্তি আসলো না। আমাদের ইমান কি ঠিক মতো আছে? আমরা ইমানের উপরে ইস্তেকামাত থাকতে পারি না। সম্মানিত হাজিরিন, এই সমাজে শান্তি কোথায়? শান্তি আমরা তালাশ করি বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে। না ভুল বললাম? এই যে দেখবেন 5 বছর পর পর কি হয়, বাংলাদেশের নির্বাচন হয়ে সরকারের পরিবর্তন হয়। আমরা আগে একটা সরকারকে ভোট দেই, 5টা বছর তাকে অবজারভেশন করে দেখি এই সরকারটা কি করে, দুর্নীতি করে, বিদেশে কি করে, টাকা পাচার করে। আবার 5 বছর পরে সুর পাল্টায় দিয়ে আমরা তোমাকে দিব না। না ভুল বললাম? আবার আরেকজন বসে, ওইজন বসার পরে 2 মাস পরে শুরু হয়, আগেরটাই কি ছিল, ভালো ছিল। আর যদি কেউ চিন্তা করে আমি তো কোরআন দিয়ে চালাই নাই, আমি তো এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে পারি নাই, আমি তো গোটা বাংলাদেশকে মানুষের চাহিদা অনুযায়ী সাজাতে পারি নাই, মানুষকে শান্তি দিতে পারি নাই, অশান্তি থেকে এই মানুষকে আমি তো দূরে, অশান্তি থেকে শান্তির পথ দেখাতে পারি নাই। এখন যদি আমি পরবর্তীতে আবারও ক্ষমতায় যেতে চাই, এই জনগণ তো আমাকে চাবে না। আর এই চিন্তা যখন মাথায় আসে, তখনই আগের দিনের, পরের দিনের ভোট আগের দিন রাত্রে নেয়। ঠিক কিনা বলেন? ঠিক তখনই যারা এজেন্ট থাকে তাদেরকে কেন্দ্রে যাইতে দেয় না। শুধু তাই নয়, যে মানুষটা সঠিকভাবে ভোট নিতে পারত, ওই মানুষটাকে আমি কেন্দ্রে পর্যন্ত পৌঁছাতে দেয় নাই। বরঞ্চ অনেক ইতিহাস আছে, আমি বাস্তব প্রমাণ। আমি তো ট্রেনিং করলাম, পরের দিন আমি নির্বাচনের ডিউটি করার জন্য যাব। দুঃখের বিষয়, আগের দিন রাত্রিতে আমাকে বলা হলো ট্রেনিং করেছেন, টাকা পেয়েছেন, আগামীকাল ডিউটি করার দরকার নাই, আপনার জায়গায় আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম চলছে কি চলে নাই? কথা বলেন, চলছে কি চলে নাই? আবার তো আমি নিজে উদাহরণ, অন্যেরটা দিলে ভুল হতে পারে, নিজেরটা দিলে ভুল হওয়ার সম্ভাবনা নাই। সারাদিন বসে থেকে সকাল 9:30টায় একটা ভোটার পাইলাম, উনি আইসা 3টা ভোট দিলেন, একটা চেয়ারম্যান, আর একটা ভাইস চেয়ারম্যান, আর একটা মহিলা ভাইস চেয়ারম্যান ভোট দিলেন। আমার পাশে আরো 2 জন ব্যক্তি, ওই 2 জন ব্যক্তি হাতের তালি দিলেন। বললাম যে কেন হাতের তালি দিলেন? আমাকে বললেন হাতের তালি দিলাম কারণ হলো অন্তত সকালবেলা নাস্তা করার জন্য তো একটা ভোটার পাইলাম। আপনি কি করবেন? ঈমান আনবেন, দাবি করবেন, মানুষদেরকে শান্তি দিবেন, ব্যক্তিগত আইন দিয়া শান্তি দিবেন, আপনার বাবার তৈরি আইন দিয়া শান্তি দিবেন, আপনার কি বলে ওই যে আপনার স্বামীর তৈরি আইন দিয়া শান্তি দিবেন, ব্রিটিশদের তৈরি আইন দিয়া। আল্লাহর কসম, এই সমাজ 92% মুসলমানের দেশে, ওই আপনি ব্রিটিশের আইন দিয়া আল্লাহর এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা আপনি শান্তি দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। ঠিক কিনা বলেন? এই জমিনে শান্তি শুধু একমাত্র দিতে পারে একটাই মাত্র কিতাব। সেই কিতাবের নাম কি? কথা বলেন, সেই কিতাবের নাম কি? আমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকি, সেই আল্লাহকে রব হিসেবে মেনে থাকি, আল্লাহর এই আইন, আল্লাহর এই বিধানকে আমরা নিজেদের আইন হিসেবে, সংবিধান হিসেবে মানতে পারবো? পারবো তো? আসতে হলো, পারবো? যারা পারবো হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআন যে শান্তি আনতে পারে তার একটা প্রমাণ দেখাবো। দেখাইলে মন খারাপ হবে না তো? আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা সময় পৃথিবীতে আগমন করেছিলেন, যে এই সমাজটা ছিল জোরজাট, মুল্লুকতার। ওই সমাজে রাত কেন, দিনের বেলায় একটা যুবতী নারী রাস্তা দিয়ে হাঁটবে, তার কোন সম্মানের, ইজ্জতের কোন গ্যারান্টি ছিল না। আগের দিন আপনি সম্পদ একজনের কাছে আমানত রাখছেন, পরের দিন ওটা আর স্বীকার করা হতো না। কেমন সমাজ আইয়ামে জাহেলিয়াত ছিল? কোন সমাজে আল্লাহর বিধান নাজিল হয়ে শান্তি এনেছিল? একটু সংক্ষিপ্ত আকারে বলি। সম্মানিত হাজিরিন, ওই সমাজটা কেমন ছিল ইতিহাসের কিতাবের ভিতরে লেখা হয়। একজন মহিলা মানুষ, পেটের ভিতরে তার সন্তান আছেন, তার মানে প্রেগনেন্ট, বুঝতে পেরেছি। গর্ভবতী একজন মা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিল, রাস্তার পাশে 2 জন যুবক বসা ছিল। ওই 2 জন যুবক কথা বলতেছিল,
কথাটা ছিল এরকম, তুমি বলো তো দেখি, এই গর্ভবতী মহিলাটার পেটে ছেলে সন্তান না মেয়ে সন্তান? আচ্ছা বলেন, তখন কি কোনো যন্ত্র আবিষ্কার হয়েছিল নাকি? দুইজনের ভিতরে একটু কি হলো, কথোপকথন হচ্ছে, দুইজনের ভিতরে একটা হাওয়ার হচ্ছে, ডায়লগ হচ্ছে। একজন বলতেছে তার পেটের ভিতরে আছে কন্যা সন্তান, আরেকজন বলল না তার পেটের ভিতরে আছে মেয়ে ছেলে সন্তান। এই নিয়ে যখন দুজনের ভিতরে মতপার্থক্য দেখা দিল, তখন তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিত, এই মহিলাটাকে ধরো, জীবিত মহিলাটার পেট কেটে ওখান থেকে সন্তান বের করে দেখা হতো, তার ওই পেটের ভিতরে ছেলে সন্তান না মেয়ে সন্তান। এমন সমাজ ভালো ছিল না খারাপ ছিল? এই সমাজটা ভালো ছিল না খারাপ ছিল? ওই সমাজে কোরআন আসছে, কেমন কোরআন, যখন ওই সমাজটা কেমন ছিল, একটা যুবতী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিল, তার কোনো সম্মান ছিল না। শুধুমাত্র যখন কোরআন নাজিল হয়, এই কোরআন নাজিল হবার পরে কোরআন কেমন বিধান দেখেন, এই কোরআন নাজিল হবার পরে দিন কেন গভীর রাত পর্যন্ত যদি কোনো যুবতী নারী, যদি কোনো আপনার খুব সুন্দরী একটা মহিলা রাস্তা দিয়ে হাঁটত, যুবকগুলো চিন্তা করত, আমি যদি এই মহিলার কোনো ক্ষতি করি, আমি এই যুবতী নারীর কোনো ক্ষতি করি, হতে পারে এমন যে আমার তো বিচার হবে কি দিয়া? কথা বলেন কি দিয়া? এই কোরআনের ভয়ে ওই মহিলাটা আল্লাহর বিধানের ভয়ে সুন্দর এই কোরআনের বিধানের পরে নিজের তাকওয়াবান একটা চরিত্র গঠন করবার কারণে ওই যুবক সিদ্ধান্ত নিত, আমাকে কি করতে হবে, এই মহিলাটার সম্মান নষ্ট নয়, এই মহিলাটার ইজ্জত নষ্ট নয়, বরঞ্চ মহিলাটাকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেওয়া, এটা হলো আমার ইমানি দায়িত্ব। এটা কেমন সমাজ আল্লাহ রসুল পরিবর্তন করলেন? ওই সমাজে এত অন্যায় দেখার পরে আপনি আমার কলিজার টুকরা নবী, তখনও বিশ্ব নবীর কাছে কোরআন নাজিল হয় নাই। নাজিল হবার আগ পর্যন্ত রাসূল কি করলেন? দীর্ঘ 17 বছর বয়স থেকে দীর্ঘ 23 বছর, তার মানে 40 বছর পর্যন্ত তিনি মানব কল্যাণে কাজ করা শুরু করলেন। কিভাবে এই সমাজের ভিতরে শান্তি আনা যায়, কিভাবে অশান্তি থেকে শান্তির পথ খুঁজে বের করা যায়, এই যুদ্ধের মূল্যতার এই নীতি পরিবর্তন করা যায়, কিভাবে যুবতী নারীদের ইজ্জতের সম্মানের গ্যারান্টি দেওয়া যায়, কিভাবে আগের দিন সম্পদ রাখলে পরের দিন আমানতের খেয়ানত নষ্ট করবে না, এরকম একটা সম্মানবোধক একটি সুন্দর সমাজ এখানে কিভাবে উপহার দেওয়া যায়, এই চিন্তা ভাবনা করে আপনি আমার কলিজার টুকরা নবী 35 বছর বয়স থেকে কিতাবুত তাফসীরের ভিতরে, আপনার বুখারী শরীফের ভিতরে এসেছে, কিতাবুত তাফসীরের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। আপনি আমার কলিজার টুকরা নবী দীর্ঘ 35 বছর থেকে শুরু করে 5টা বছর হেরার গুহায় তিনি কি করলেন? ধ্যানমগ্ন থাকলেন। ওখানে ধ্যানমগ্ন থাকা অবস্থায় চিন্তা একটাই, তিনি বলতেছিলেন, প্রভু তুমি আছো, আইনদাতা তুমি আছো, বিধানদাতা তুমি আছো, কোথায় আছো, কিভাবে আছো আমি জানি না, শুধুমাত্র আমাকে দেখা দাও, না হলে আমাকে বিধান দাও, ওই বিধান দ্বারা আমি যেন এই সমাজে শান্তি আনতে পারি। এভাবে যখন আপনি আমার কলিজার টুকরা নবী হেরার গুহায় বসে বসে তিনি ধ্যানমগ্ন থেকে থেকে যখন আল্লাহর কাছে চাইতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার উপরে নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার মানে হলো, ও নবী আপনি কি করুন? এই কোরআন পাঠ করুন, এই কোরআন আইন, এই বিধানটা পড়ুন এবং ব্যক্তি জীবনে সমাজ জীবনে বাস্তবায়ন করুন, তাহলে এই সমাজের ভিতরে শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই কোরআন নাজিল হবার পরে আপনি আমার কলিজার টুকরা নবী ওই সমাজটাকে এত সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন, এত সুন্দর একটা সমাজ তিনি গড়ে তুলেছিলেন। ওই সমাজের ভিতরে ওই নারীগুলি রাস্তায় হাঁটতো, তাদের সম্মান গেত না। ওই সমাজের ভিতরে আগের দিন সম্পদ গচ্ছিত রাখা হয়েছে, পরের দিন কোন মানুষ অস্বীকার করে নাই। সম্মানিত হাজিরিন, আমাদের এই অশান্ত সমাজে, আমাদের এই গোটা পৃথিবীতে আজও যদি এই কোরআন আসে, অশান্তি হবার সম্ভাবনা আছে। কথা বলেন, অশান্তি হবার সম্ভাবনা আছে, একজনের সম্পদ আর একজন মেরে খাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা যে নিজেকে ইমানদার দাবি করলাম, আমাদের এই সমাজে কি শান্তি আছে? আমাদের সমাজে কি কোরআন বাস্তবায়িত আছে? বরঞ্চ এই কোরআন যারা বাস্তবায়ন করতে চায়, ওই মানুষগুলাকে ধরে ধরে জেলখানায় ঢুকানো হয়। কথা বলেন, আমরা লক্ষ্য করে দেখেছি, এই কোরআন থেকে যারা কথা বলতেন, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ সন্দেহ আছে। কথা বলেন, এই মানুষটা 50টার অধিক দেশে কুরআনুল কারীমের দাওয়াত দিয়ে বেরিয়েছেন, ঠিক কিনা বলেন? প্রায় 5000-এর অধিক অমুসলিমকে নিজের হাতে হাত রেখে কালেমা পড়িয়েছেন, ঠিক কিনা বলেন? এই মানুষটাকে 1 নয় 2 নয় দীর্ঘ আপনার কি বলে 13টা বছর জেলখানায় আবদ্ধ করে রেখে তাকে ওখানেই তাকে ইনজেকশন পোস্ট করে মৃত্যুবরণ করানো হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ইমানের উপরে অটুট থাকার ব্যাখ্যা আল্লামা সাঈদীর জীবন থেকে আপনাদেরকে একটু শোনাই। এটা মামুনুল হকের কাছ থেকে আমার শোনা, এবং আপনার কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ এদের কাছ থেকে শোনা। কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহকে প্রস্তাব দেওয়া হলো, আপনি তো কি সাঈদী সাহেবের বিয়াই, আপনার কাছে 3টা প্রস্তাব দেয় 4টা প্রস্তাব দেয়, আপনি সাঈদী সাহেবের কানের ভিতরে কথাগুলো ঢুকাইয়া দেন। তখন সাঈদী সাহেবকে শোনানো হলো, শুনে নেন যে আপনি যদি কোন সম্মানবোধক জায়গায় থাকতে চান, বাংলাদেশের কোন আসন চান, কোন ক্ষমতা চান, আপনাকে দেওয়া হবে। 2 নম্বর প্রস্তাব হলো কত টাকা চান, আপনাকে দেওয়া হবে। আপনি বাংলাদেশের কোন মর্যাদাপূর্ণ জায়গা চান, কোন বাসা চান, ঢাকার ভিতরে কি চান, আপনাকে দেওয়া হবে। শুধুমাত্র আপনি এই জমিনে কোরআন বাস্তবায়ন করার আন্দোলনকে বন্ধ করে দিন। সম্মানিত হাজিরিন, ইমানের ব্যাখ্যাটা কেমন হবে শুনে নেন। তখন আল্লামা সাঈদী ওই মানুষটা ভাঙতে পারে মস্কাতে পারে না, তিনি সুস্পষ্ট ভাবে একটা কথা বলে দিলেন, আমি মস্কাতে পারি কিন্তু ভাঙতে পারি না। যেই ইমানের উপরে, যেই কোরআনের প্রতি ঈমান এনেছি, আল্লাহর কসম আমার জীবন চলে যাবে, ঈমান থেকে 1 বিন্দু পরিমাণ নিজেকে সরাবো না। এর নাম কি? ঈমান। কোরআনী চরিত্র তাদের ভিতরে থাকার কারণে এই মানুষগুলিকে জীবনের মায়া ত্যাগ করে তারা কি করতে চায়? ব্যক্তি জীবনে, সমাজ জীবনে আল্লাহর এই কোরআনটা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলেন? আমরা বর্তমানে লক্ষ্য করে দেখেছি, নিজেদেরকে ইমানদার দাবি করি, আমরা লক্ষ্য করে দেখি নিজেদেরকে মুসলিম দাবি করি, আমার বুকের উপরে হাত রেখে আমি শক্ত ভাষায় বলতে পারি না আমি আল্লাহর আইনকে শ্রদ্ধা করি, আল্লাহর আইনে যদি ঈমান এনেছি, এই আইন ব্যক্তি জীবনে, সমাজ জীবনে আমি বাস্তবায়ন করতে চাই, এই কথা আমি বলতে পারি না, ঠিক কিনা বলেন? আমি আবার কিসের ইমানদার? আমি আবার কিসের ইমানদার? সম্মানিত হাজিরিন, ঈমানের উপর ইস্তেকামাত থাকা এত সহজ কথা নয়, এত সহজ কথা নয়। আপনি বিশ্বনবীর সাহাবী হযরত, আপনার অসংখ্য সাহাবীর ভিতরে আমি 2টা সাহাবীর কথা বলবো, শুধুমাত্র 2টা সাহাবীর কথা বলবো। ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? কথা বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। এই ব্যক্তি দাস ছিলেন। কি ছিলেন? কথা বলেন, কথা বলেন পিছনে ভাইরা, কি ছিলেন? দাস ছিলেন। এই মানুষ যখন কুরআনুল কারীমটা গ্রহণ করে নিলেন, কুরআন গ্রহণ করবার পরে তাকে প্রস্তাব দেওয়া হলো, তুমি কেন ঈমান আল্লাহ, আল্লাহর বিধান কেন মেনে নিলা? এ বলে তাকে অনেক অত্যাচার করা হয়েছে। তার পিঠের ভিতরে চাবুক মারা হয়েছে, চামড়ার চাবুক, বুঝেন তো? এটা দিয়ে কারো শরীরে আঘাত করলে ওখানে দাগ হয়ে যায়, কেটে যায়। কি হয়ে যায়? কেটে যায়। কাটার পরে ওই কাটা জায়গায় লবণ লাগানো হয়েছে। কষ্ট হয়েছে কি হয়নি? কথা বলেন, কষ্ট হয়েছে কি হয়নি? এই মানুষটাকে এরকম ভাবে নির্যাতন করার পরে উত্তপ্ত বালুর উপরে তাকে শোয়ায় দেওয়া হয়েছে, চিৎ করে শোয়ায় দিয়ে বুকের উপরে একটা পাথর তুলে দিয়ে বলা হয়েছে, এ বেলাল তুমি কি করে ঈমান ছেড়ে দাও? এই অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু আনহু কি করেছে? বলেছে আল্লাহ এক। সম্মানিত হাজিরিন, এই বেলাল রাদিয়াল্লাহু আনহুর একজন বন্ধু ছিল, নাম ছিল আলী ইয়াসির। কি নাম? এই আলী ইয়াসিরের একজন পুত্র ছিল, ইসলামের প্রথম শাহাদত বরণ করনেওয়ালা মহিলা, নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঈমান আনবার কারণে তাকে উলঙ্গ করে তার লজ্জার স্থানের একটু উপরে বর্ষা নিক্ষেপ করে দিয়া আবু জেহেল কি করেছে? তাকে পৃথিবীর জমিন থেকে শাহাদত করিয়ে দিয়েছে। তার একটা সন্তান নাম হলো আম্মার। কি নাম? আম্মার রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আপনাদেরকে বলি।
তার সমস্ত শরীরের ভিতরে তেল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগুন কম জ্বলছে না বেশি জ্বলছে? কথা বলেন। আগুন কম জ্বলছে না বেশি জ্বলছে? সম্মানিত হাজিরিন, এই বেলাল রাদিয়াল্লাহু আনহুর বন্ধু আম্মার রাদিয়াল্লাহু আনহু সারা শরীরে যখন আগুন ধরিয়ে দিয়েছে, আগুন নিভাবার জন্য বস্তু লাগে দুইটা। কয়টা? আগুন নিভানোর জন্য বস্তু কয়টা লাগে? দুইটা বস্তু লাগে। এক নাম্বার বস্তু হলো সেটা পানি, আর দুই নাম্বার বস্তু হলো মাটি অথবা বালি। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুর সারা শরীরে যখন কি করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বিন্দু মাত্র একটা মানুষও তার শরীরে আগুন নিভাবার জন্য আগিয়ে আসলো না। এই সংবাদ পেলেন আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন দৌড়ে চলে আসলেন আম্মার রাদিয়াল্লাহু আনহুর কাছে। এসে দেখলেন তিনি মাঠে দৌড়াদৌড়ি করছেন, তার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে। এমত অবস্থায় আপনি আমার কলিজার টুকরা নবী হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, আগুনটাকে তিনি নিভানোর জন্য এক মুষ্টি মাটি নিতে পারতেন, ঠিক কিনা বলেন? এক মুষ্টি ভিজা বালু নিতে পারতেন, অথবা তিনি কি করতে পারতেন, এক পাত্র পানিও তো নিতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আমার কলিজার টুকরা নবী একটু পানিও নিলেন না, একটু মাটিও নিলেন না, এক চুল বালুও নিলেন না। তিনি শুধুমাত্র রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি জাদ্দি ইব্রাহিম। তিনি দোয়া করলেন, ও আগুন কি করো, আমার আম্মারের জন্য আরামদায়ক হয়ে যাও, না শীত না গরম হয়ে যাও, না ঠান্ডা না গরম হয়ে। একবার হয়েছিলাম আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই আগুন একবার আরামদায়ক হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? এই দোয়া করার সাথে সাথে রব্বুল আলামিন আম্মা রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে আগুনটাকে নিভাইয়া দিলেন। সম্মানিত হাজিরিন, আরেকজন সাহাবী নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। কি নাম? এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আপনাদেরকে একটু শোনাই, ঈমানের উপরে তারা কি রকম ইস্তেকামাত ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পৃথিবীতে কি করেছি, হযরত আম্মা রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম ক্ষত বিক্ষত পিঠ আর দেখি নাই। আম্মা রাদিয়াল্লাহু আনহুর পিঠের ভিতরে এরকম ছিদ্র ছিদ্র ছিল। তার শরীরের ভিতরে কি করেছে, আঘাত করার পরে বড় একটা আগুন জ্বালিয়েছে। ওই আগুনের উপরে চিৎ করে শোয়া দিয়া, তাকে যখন শোয়া দেওয়া হয়েছে, পিঠের নিচ থেকে চামড়া মাংস রক্তগুলি যখন পুজ হয়ে আগুনের ভিতরে পড়েছে এবং তার পিঠের ভিতরে ওই আগুনের আংটাগুলো যখন ঢুকে যায়, তখন তার ঈমান মজবুত ছিল। আর আগুনে যখন রক্ত মাংস পড়ে তখন ওই আগুনটা নিভে যায়। এই যন্ত্রণা হয়েছে কি হয় নাই? কথা বলেন। তারপরে তারা ঈমান ছেড়েছেন, আমি শুধুমাত্র এতটুকুনি বলতে চাই, ওই ঈমানের উপরে যারা অটুট থাকবে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে তোমাদের কাছে ফেরেশতা নাজিল করা হবে। যেহেতু তাদের কাছে ফেরেশতা নাজিল করা হবে, ফেরেশতা নাজিল করে দিয়ে প্রস্তাব দেওয়া হবে। কয়টা দেওয়া হবে? এক নাম্বার প্রস্তাব হলো, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, আমাদের ভয় আছে, আল্লাহ আমাদের কি রব। একজন মুমিন সে তো কি করবে, তাওয়াক্কালতু আলাল্লাহ, মুমিন একমাত্র ভরসা করবে কার উপর? কথা বলেন, মুমিন ভরসা করবে কার উপর? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সমর্থনে আরেকটা আয়াত তিনি নিজে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, হে মুমিন,
তোমাদের কোনো ভয় নাই, হতাশা নাই। যদি তোমরা কি করো, মুমিন হতে পারো, তোমরা বিজয় পাবেই পাবে। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদেরকে বলতে চাই, যারা নিজেকে ইমানদার দাবি করে, যারা নিজেকে মুমিন দাবি করে, ওই মানুষগুলি পৃথিবীর এই নির্যাতন সহ্য করতে পারে, এই অত্যাচার সহ্য করতে পারে, বছরের পর বছর জেলখানায় থাকতে পারে। ওই মানুষগুলোকে আল্লাহ তো শুনিয়ে দিয়েছেন, অচিরেই তোমরা কি বাবা, অচিরেই তোমরা কি বাবা, বিজয় বাবা। আমরা তো লক্ষ্য করে দেখেছি, এই যে দেখেন গেল 5 আগস্ট, লক্ষ্য করে দেখেছি এই দেশের আলেমদের উপরে নির্যাতন করেছে যারা, আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করেছে যারা, এই কোরআন থেকে মানুষকে সরাবার জন্য প্রচেষ্টা করেছে যারা, ওই মানুষগুলোকে বিন্দুমাত্র বিএনপি চেষ্টা করেছিল, জামাত চেষ্টা করেছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছিল, যাদেরকে সরাইতে পারে নাই, শুধুমাত্র বাংলাদেশের একটা মাত্র ছাত্র কোরআন তাদেরকে সরাই দিছে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? তাদের সাহস দেখেছি, সাহস করে যদি মুমিন সামনে আগাতে পারে, ওই মুমিনের কোনো হতাশা নাই। ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের মাঝখানে অনুরোধ রাখতে চাই, এই কোরআনকে যারা বুকের ভিতরে আঁকড়ে ধরবে, এই কোরআনকে যারা মহাব্বত করবে, ওই মানুষগুলি দুনিয়ার ভিতরে বিপদে পড়তে পারে, ওই মানুষগুলি দুনিয়ার ভিতরে ক্ষতিগ্রস্ত হতে পারে, ওই মানুষগুলি দুনিয়ার ভিতরে সম্মান হারাতে পারে, কিন্তু আখিরাতে সম্মান বাড়িয়ে দিবেন কে? কথা বলেন, আখিরাতে সম্মান বাড়িয়ে দিবেন কে? সম্মানিত হাজিরিন, এই যে মাহফিলের ভিতরে আসছেন, এটা একটা মাদ্রাসা। ঠিক কিনা বলেন? আমি শুধুমাত্র এতক্ষণ পর্যন্ত যে কথাটা বুঝাইতে চাইলাম, এই জমিনে আমরা দেখেছি যে অনেক শাসকের পরিবর্তন হয়েছে, কোন শাসক এই সমাজে কি আনতে পারে নাই, শান্তি আনতে পারে নাই। এতক্ষণ যে কথা বললাম, আল্লাহ রসুল কি এই কোরআন দিয়ে এই সমাজে শান্তি আনতে পেরেছিলেন? আল্লাহ রসুল কি পেরেছিলেন? তাহলে এই সমাজেও যদি আপনি শান্তি আনতে চান, তাহলে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসুন। আল্লাহর কসম, অল্প সময়ের ব্যবধানে এই সমাজে কোরআন ফিরে আসবে। ছোট্ট একটা কথা বলি, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? কেউ জানেন না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উনি বিচারক ছিলেন 2 বছর, 2.5 বছর। কার সময়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়। তিনি গিয়ে একদিন বলতেছেন, 1 বছর পরে, ওগো আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি তো আল্লাহ রাসূলের খলিফা, গোটা জাহানের আপনি তো খলিফা। আপনার কাছে একটা কথা বলি, দীর্ঘ 1 বছর আমি আপনার রাজ্যের কি করি, আমি আপনার রাষ্ট্রের, আপনার খেলাফতের দায়িত্ব পালন অবস্থায় আপনার এরিয়ার প্রধান বিচারপতির দায়িত্ব পালন করি। কিন্তু দুঃখের বিষয়, 1 বছর অতিবাহিত হলো, আমার দরবারে এখনো পর্যন্ত একজন ব্যক্তিও কোনো বিচার নিয়ে আসলো না। কারণ কি? ওই সমাজে কি ছিল? ওমর ইবনুল খাত্তাব বলেন, এই সমাজ তো কি দিয়া চলে? এই সমাজ কি দিয়া চলে? কোরআন দিয়ে চলে বলে কোনো মানুষ কি করে না, অন্যায় করে না। এই সমাজেও যদি দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়ে তুলতে চান, তাহলে এই সমাজে কি দরকার? এই কোরআনওয়ালা মানুষগুলি দুর্নীতি করতে পারে না। এই কোরআনওয়ালা মানুষগুলি ওয়াদা করলে বরখেলাপ করতে জানে না। তাহলে এই কোরআনের সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? যদি এই কোরআনের জমিনে বাস্তবায়ন করতে হয়, এই কোরআনটাকে পড়তে জানতে হবে কি হবে না? কথা বলেন। এই কোরআন যদি এই জমিনে বাস্তবায়ন করতে হয়, এই জমিন আমাদেরকে বুঝতে হবে কি হবে না? এই কোরআন বোঝা লাগবে কি লাগবে না? এই কোরআন বুঝবেন কোথায়? এই কোরআন শিখবেন কোথায়? এই কোরআন শিখার মার্কাজ কোথায়? মাদ্রাসায়। তাহলে এই জাতীয় মাদ্রাসা যদি বাড়ে, এই কোরআন পড়নেওয়ালা ব্যক্তির সংখ্যা বাড়বে কি বাড়বে না? কোরআন বোঝার লোক বাড়বে কি বাড়বে না? এই সমাজে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যাইয়া এই কোরআন বাস্তবায়ন করার জন্য এই জাতীয় মাদ্রাসাগুলিকে শক্তিশালী করার দরকার আছে না নাই? এই জাতীয় মাদ্রাসাগুলিকে এই জাতির কাছে সঠিকভাবে প্রিজাইড করার দরকার আছে না নাই? ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার ইতি টানব। সম্মানিত হাজিরিন, যদি প্রাইমারি স্কুল ভালো চলে, তাহলে চলবে, ভালো চলবে কি হাই স্কুল? না ভুল বললাম?
আমার চাকরি গেলে যায়, আমি তো হাই স্কুলে আসি, গেলে যাই, তারপরেও বলি প্রাইমারি স্কুল চললে কি হবে? হাই স্কুল ভালো চলে। হাই স্কুল যদি ভালো চলে কলেজ ভালো চলবে, কলেজ যদি ভালো চলে ইউনিভার্সিটি ভালো চলবে। আর ইউনিভার্সিটি যদি ভালো চলে, যাহারা মানুষের বিধান দিয়া, মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের জন্য আইন বিভাগ পরিচালনা করা সহজ না কঠিন? কথা বলেন। আর যদি এই জমিনে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে কোরআন বাস্তবায়ন করতে হয়, ওই বাস্তবায়ন করতে যাইয়া যারা বাস্তবায়ন করবেন তারা তো কোরআনিক লোক নাকি বলেন? তারা তো কোরআনের পাখি, ঠিক কিনা বলেন? তারা তো কোরআন জমিনে বাস্তবায়ন করতে চায়। কোরআন যদি বাস্তবায়ন করতে চায় তাহলে তো মাদ্রাসা যদি ভালো করে চলে, কোরআন তারা বুঝবে, তারা কিনা এই জমিনে কোরআন বাস্তবায়ন করতে পারবে, ঠিক কিনা বলেন? এজন্যই তো যাহারা আজকে নিজের মতাদর্শ দিয়া, নিজের বাবার আইন এই জমিনে বাস্তবায়ন করতে চায়, ব্রিটিশদের তৈরি আইন যারা জমিনে বাস্তবায়ন করতে চায়, তারা মাদ্রাসাগুলিকে জঙ্গি বলে আখ্যা দেয়, ঠিক কিনা বলেন? এই জমিনে যারা নিজের বাবার প্রতিষ্ঠিত মতাদর্শ বাস্তবায়ন করতে চায়, ওই মানুষগুলি এই কোরআন থেকে মানুষদেরকে সরাবার জন্য সকল প্রকারের প্রচেষ্টা চালায়, ঠিক কিনা বলেন? আমরা কি তা হতে দেব? আমরা কি তা হতে দেব? যদি আপনারা হতে না দেন, এই জাতীয় মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে, ঠিক কিনা বলেন? মাদ্রাসা যদি টিকাতে হয়, মাদ্রাসাগুলিতে ছেলে মেয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি মাদ্রাসা টিকাতে চান? যারা মাদ্রাসা টিকাইতে চান, মাদ্রাসায় কোরআন পড়ুক, এটা যারা চান হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের